আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। এইসব কি হুজুর, কালকে থেকে তো রোজা, তাই আমি ভাবলাম পুরা রমজান মাসের খাওয়াটা আমি আজকেই খাইয়া ফেলাম। আচ্ছা, হুজুর, আপনি কি কিছু খুঁজতেছেন? হ্যাঁ আমি মেম্বার সাহেবের বাড়িটা খুঁজতেছি। মেম্বার সাহেবের বাড়ি খুঁজতেছেন কেন? মসজিদে গিয়েছিলাম, মসজিদ কমিটি বলল আমার থাকা খাওয়ার ব্যবস্থা নাকি এলাকার মেম্বার সাহেবের বাড়িতে করা হয়েছে, সেজন্য। আপনি আমার লগে আহেন, আমি আপনার মেম্বার বাড়ি নিয়ে যাইতেছি। এই দিক দিয়ে গেলে তাড়াতাড়ি হইব। তাহলে চলুন। তাহলে উনি মেম্বার সাহেব। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। জি, আমি হাফেজ মোহাম্মদ বদরুল ইসলাম। ও হুজুর, এইমাত্র মসজিদ কমিটি থেকে ফোন দিছিল আমারে। হুজুর, রাস্তায় আসছে আপনার কোনো সমস্যা হয় নাই তো? জি না মেম্বার সাহেব, আল্লাহর রহমতে সহি সালামতে আসছি। আলহামদুলিল্লাহ। হুজুর, আপনি একটা মিনিট দাঁড়ান, আমি ঘর থেকে চাবি নিয়ে আসি। কি ব্যাপার, আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন? আমাকে মেম্বার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ। আপনি এখন বাড়ি চলে যান। যাবো না। যাবেন না মানে? কেন যাবেন না? আমার ইচ্ছা। আজব তো। হুজুর, ওখান থেকে আপনি জেনে জেনে থাকবেন, আমি আপনার লগে হেনে হেনেই থাকবো। আস্তাগফিরুল্লাহ, বাড়িওয়ালা কি বলবে? বাড়িওয়ালা যা কয় তো। একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়েছে হুজুর? আসলে আমি আপনার বাড়িটা খুঁজে পাচ্ছিলাম না তো, এই মেয়েটা আপনার বাড়ি খুঁজে দিচ্ছে, কিন্তু এখন যেতে চাচ্ছে না। ও কেন যাবে? মানে আপনি একই কথা বলতেছেন? হুজুর, এটা তো আমার নিজের মাইয়া। হুজুর, ও আসলে একটু দুষ্ট প্রকৃতির। ও আপনার সাথে আবার কোনো দুষ্টামি করছে নাকি? হুজুর, যদি দুষ্টামি করে থাকে কিছু মনে করেন না হুজুর। আচ্ছা চলেন, আমি আপনার রুম দেখাই দিই। ভাই, ওরে 2 ঘন্টা পানিতে চুবাই রাখবেন। পানিতে যত মাছ আছে সবাই শরীরে পুরা শরীর কামড়াইব। উফ ভাই, কুপড়ঙ্গে কামড় দিছে ভাই। ওই মাছ চুপচাপ খাড়া থাক। উঠার চেষ্টা করলে তো শাস্তির মেয়াদ আরো বাড়ায় দিব। ভাই, হুজুরের কথার মাইর পেছে আপনার আব্বার কথাটা বের হয়ে গেছে ভাই, এবারের মতো মাফ করে দেন না ভাই। কথাটা তুই অন্য কারোর সামনে কইতি, তোরে মাফ করে দিতাম, কিন্তু কথাটা কইছস আমার লাইকের সামনে। দেখলি না, তোর ঠিক করে হাসা দিছে। আমার আব্বা এমন কাজ করবারই পারে না। তোর দেখার মধ্যে ভুল আছে ভাই, হইতেই পারে ভুল। ভাই আমি মনে হয় ভুল দেখছি ভাই, মাফ করে দেন না এবারের মতো ভাই। মাছে কামড়াইতেছে ভাই, উঠি এখন ভাই প্লিজ। তুই আর হুজুরে মিল্লা আমার নায়িকার সামনে আমার মান সম্মান ইজ্জতের ট্যাগটা ফুস করে পাঞ্চার করে দিছ। না না ভাই, আমি এই কথা কই না, আমার মুখ ফুস করে বের হয়ে গেছে ভাই। এবারের মতো মাফ করে দেন না, হুজুরের কথার মাইর পেছে আমি বইলা ফেলছি ভাই। রাকিব, হ্যাঁ ভাই, তুই যা ওই হুজুর বেটার খোঁজ খবর ল। হুজুর কথার মার পাশে আমার নায়িকার সামনে আমার অপমান করছে। ওর একটা শাস্তি না দেওয়া পর্যন্ত আমার মাথা ঠান্ডা হইব না। যা। ঠিক আছে ভাই। ওই তুই চাই রিজুস কে ডুব দে পানিতে। তুই পানির নিচে ডুব দিবি, ওইখানে উঠবস করবি, আমি না বলা পর্যন্ত উঠবি না। ডুব দে। পানির নিচে থাকলে আমি শুনবো কেমনে ভাই? তারপর ঠিক, ডুব দে, তুই আগে ডুব দে। শুধু শুধু কাটছেন কেন? না ঠিক আছে।
হুজুর, আপনার বাড়িতে কে কে আসলেন? কেউ নাই, আমি এতিম। মাফ করবেন হুজুর, আমি আসলে জানতাম না। তার মানে হুজুর আপনার বাপ মা কেউই নাই? আব্বা আমার চেহারাটাও মনে নেই। হুজুরের মুখে যা শুনছি, আমার নাকি কেউ রাতের অন্ধকারে এতিমখানার বারান্দা রেখে গেছিল। তখন আমার বয়স ছিল মাত্র 2 বছর। বাবা মায়ের অভাবে মাঝে মধ্যে খারাপ লাগে, কিন্তু যখন ভাবি আমাদের প্রিয় নবী তিনিও ছিলেন এতিম, তখন আমার একটুও খারাপ লাগে না। আরে আপনারা খাওয়া অফ করছেন কেন? আপনারা খেয়ে নেন। হুজুর, মন খারাপ করবেন না, আপনি খান, মন খারাপ করেন না। কিরে, রোজা রাখছো? আলহামদুলিল্লাহ রাখছি। আচ্ছা, শুনলাম ওই সুন্দর হুজুরটার থাকা খাওয়ার ব্যবস্থা নাকি মসজিদ কমিটি তোকে বাড়িতে করছে। হ্যাঁ। তেমন মিটপিট করে হাসতে সুৎকে। আর কইস না, আমার জন্য কি হইছে রে, ওই হুজুরটাকে দেখার পর থেকেই না আমার না খালি অটোমেটিক হাঁকি পায়। কি কস? এইটা তো প্রেমে পড়ার লক্ষণ। কি কইলি? আরে হাই হাই, তাইলে এখন আমার কি হইব? আরে কি হইব এটা তো পরের কথা। হুজুর লোকে প্রেম করলে মানুষ কি করবে? হুজুরের লোকে প্রেমে পড়লে মানুষ কি করবে এটা জানি না, কিন্তু হুজুরের লোকে বিয়ে হইলে তোরে মানুষ হুজুরের বউ কয়া ডাকবো। কি কইব? হুজুরের বউ। একবার কনা, হুজুরের বউ। ইস, শুই না এরা কেমন ফাইন লাগতেছে। দোস্ত তুই থাক, আমি উঠছি। ওই আসমানে চাইয়া দেখো মেঘেরও ভেলায় উদাস একটা পাখির মতো আমিও বেলায় রাগ কইরো না বন্ধু